আর কেমনে বুঝবেন? আল্লাহর নবী বলতেছেন, আপনি বলেন ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। না এরপরে আপনি তেরামি করে বলবেন না নবী গায়েব জানেন। আরে ভাই, এই যে বলতেছে আলা আ'লামুল গায়বা, আপনি বলেন আমি গায়েব জানি না। না আপনি বলবেন না নবীরে বেশি ভালোবাসি বলেই বলছি নবী গায়েব জানে। বিশ্বাস করেন, আপনি নবীরে বেশি বাসেন না বলেই বলতেছেন নবী গায়েব জানে। নবীজিরে যদি বেশি ভালোবাসতেন তাহলে আপনি কোরআন মানতেন, নবীজিরে বেশি ভালোবাসলে কোরআন মানতেন, আর কোরআন মানলে আপনি কোরআনের এই বিধানটা মানতেন যেই জায়গায় নবী বলতেছে আমি গায়েব জানি না। 3 নাম্বার, আপনি বলেন ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আপনি বলেন আমার উম্মত আমি এটাও বলি না আমি নূরের তৈরি একজন ফেরেশতা। আমি নূরের তৈরি ফেরেশতা না। আমি গায়েব জানি না। আমার কাছে আল্লাহর খাজানা আছে এটা আমি বলি না। আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই, আমি গায়েব জানি না। আমি নূরের তৈরি ফেরেশতা এটাও আমি বলি না। তাহলে আমি কি? তো নবীজি বলেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধুমাত্র ওইটাই অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসাবে আল্লাহর কাছ থেকে আসে। ওহী হিসাবে যা আসে এটাই আমি মানি, আর আমি কিছু মানি না। আল্লাহ যা ওহী দেয় এটাই আমি মানি, বাস এটাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ঘোষণা দেওয়াইলেন আমাদের কাছে সূরা আনামের 50 নম্বর আয়াতে, নবী আপনি বলেন আমি গায়েব জানি না। নবী আপনি বলেন আমার কাছে আল্লাহর খাজানা নাই। নবী আপনি বলেন আমি নূরের তৈরি একজন ফেরেশতা এটাও আমি বলি না। তাহলে বলেন তো, নবীজিকে প্রকৃত মহাব্বত যে করে সে কোরআনের কিছু মানে না পুরা কোরআন মানে? আবার বলছি, নবীকে যে প্রকৃত মহাব্বত করে সে কি কোরআনের কিছু মানে না পুরা কোরআন? ওই পুরা কোরআনের মধ্যে এই কথা আছে নবী বলেন আমি গায়েব জানি না। তাহলে নবীজিকে প্রকৃত মহাব্বতের দাবিদার যিনি হবে তিনি বলবে হ্যাঁ আসলে কোরআনে যেহেতু বলছে, আল্লাহ বলাইছে নবীজির মাধ্যমে যে আমি গায়েব জানি না, অতএব আমাদের বিশ্বাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না। গায়েবের মালিক আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। এটাই বিশ্বাস। এখন আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি চিন্তা করলাম কত হাজার বছর পরে কিয়ামত হবে জানে আল্লাহ। মনে আসেনি কোন জায়গায় আলোচনা ছিল? 5 নম্বর হাদিস, মুসলিম শরীফের 199। আচ্ছা আচ্ছা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব নবীকে একটা স্পেশাল দোয়া দেওয়া হয়েছে, আমাকেও দেওয়া হয়েছে। আমি চিন্তা করলাম 1000 বছর পরে কিয়ামত হবে, আমার তো উম্মতের সংখ্যা বাড়বে, এরা তো কিয়ামতের মাঠে বিপদে পড়বে। চিন্তা গবেষণা করে আমি দুনিয়ায় যে দোয়াটা স্পেশাল আল্লাহ আমারে দিছে এই দোয়াটা না করে বুদ্ধি করে ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটাকে কিয়ামতের মাঠে কোটি কোটি উম্মতের জন্য সুপারিশ করার জন্য এই দোয়াটা মুলতবি করে কিয়ামতের জন্য রেখে দিলাম। সেদিন কিয়ামতের মাঠে আমি আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়াতে যে দোয়াটা স্পেশাল দিয়েছিলেন করি নাই, সেটা এখন করতেছি, আপনি কবুল করে নেন ওয়াদা অনুযায়ী।